হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনাংশু ভার্সেস ঋতুপর্ণা। তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, মেট্রোতে। তো এটা আমার বেস্ট ফ্রেন্ড বা দিদি বা যা কিছু বলতে পারো, সুদীপা দি। তো তার ছেলে রয়েছে, দেখো। তো আমার বউ, আমরা একসঙ্গে বেরিয়েছিলাম ঘুরতে। তো উঠে পড়ে তারপরে দেখছিলাম মেট্রোটা কখন আসবে। তারপরে আলটিমেট মেট্রো চলে এলো। তো মেট্রো করে আমরা কোথায় যাচ্ছি, তো সারপ্রাইজ, তোমরা দেখতে থাকো। তো আমরা তারপরে মেট্রো চলতে শুরু করে দিয়েছি। তো আমাকে সেদিনকে কেমন লাগছিল তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি আমার জেন্টস সিটে বসেছি, ওরা লেডিস সিটে বসেছে। আর এই পুচকুটা একটু খুব দুষ্টুমি করছিল, ও একটু দুষ্টু আছে। তো তোমরা কারা কারা এরকম দুষ্টুমি পছন্দ করো সে আমাদেরকে একটু জানিও। তারপরে আমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা মনোরম লাগছে, সেদিকে ওয়েদারটা খুব ভালো ছিল। তারপরে ও আমার সাথে এসে পাশে বসেও ছিল, বসে বসে আমরা এনজয় করছিলাম। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বসে আছি, কতক্ষণে মেট্রোটা আমাদের ঠিক জায়গায় এসে পৌঁছবে। তো আমি অপেক্ষা করছিলাম, যার ভাল লাগছে না কতক্ষণে আসবে। তো দেখতেই পাচ্ছ এই যে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ কত সব প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আমরা বেরোলেই ওরা ঢাই ঢাই করে সব ঢুকবে। তো আমরা উঠে দাঁড়িয়ে পড়েছি। এবার আমি আমার বউদের আর আমার ডাকছি, ওরা খুব হাসি ঠাট্টা করছি, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে একার মতো বোরিং করছে, ওই দেখো আমাকে ভয় দেখাচ্ছে মারবে বলে। একে অবশ্যই আমি খুব ভালোবাসি, আমরা খুব ফ্রেন্ডলি মতো। এই খুলে গেলেও এইবার তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি, তোমরা অবশ্যই জেনে গেছো যে আমরা কোথায়। তারপরে আমরা কোন স্টেশনে এসে গেছি দেখতেই পাচ্ছ। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা স্কাইওয়াকে উঠে পড়েছি। তো দেখতেই দেখছো আমার ওই মুঠিটা আগে 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 এগিয়ে যাচ্ছে, আমাদেরকে ফেলে রেখে কোথায় কত দূরে চলে গেছে, দেখেছো আমি দৌড়চ্ছি। তারপরে একটা জায়গায় এসে আমরা ছবি টবি তুললাম। তোলার পরে তারপরে এই দেখতে পাচ্ছ স্কাইওয়াকের উপর আমরা হাঁটছি, এই দোকানগুলো পড়লো। এই দোকানগুলোতে খুবই সুন্দর সুন্দর এখানে ডালা কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা কিনিনি, এখানে খুবই একটু প্রচুর দাম। এই দেখো এবার ওকে পুচকুটাকে আমার বউকে টেনে নিয়ে চলে গেল। তারপরে আমি আবার দাঁড়িয়ে গেলাম, ওদেরকে ডাকাডাকি, তারপর আবার ধরলো, ধরে ওকে বুঝিয়ে সুঝিয়ে আনা হলো একটা দোকানে দেখে। তারপরে আমার ওই দিদিটা কী কিনবে ঠিক করছিল, কিন্তু খালি দেখেই যাচ্ছে, কেনার আর নাম নেই। তারপরে বলছে কতক্ষণে গিয়ে পৌঁছবো। এই দেখো আচার চলে গেলো, আমি বললাম একটু আচার কিনে দেয়, আচার কিনলো না, চলে গেল। কি অসভ্য এরা। তারপর ওরা ঘুরেই যাচ্ছে, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আমি বলছি তাড়াতাড়ি চলো। অবশ্য আমরা চলে গেছিলাম সন্ধেবেলায় 7টার দিকেই। অবশ্য তখন আরতির টাইম ছিল, আর 7টা বাজলেই না মন্দিরের গেটটা বন্ধ হয়ে যায়, কারণ আরতি হয়। তো এবার তখন লাইন পড়ে যায়, প্রচুর পুজোর লাইন পড়ে যায়, এবার দেরি হয়ে যাবে। তো আমরা বলছি তাড়াতাড়ি চলো, সে আর শুনছেই আর না, সে লেটই করে যাচ্ছে। তারপরে আমরা এসে পৌঁছে দেখো এখানে কি সুন্দর জায়গাটায় শাওয়ার তৈরি করেছে, ওই শাওয়ারে খুব সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল। তো আমরা কি করব, আর বেশিক্ষণ তো আর মিউজিক শুনতে পারবো না। ওদিকে আমার বউ আর আমার দিদি আমাকে ছেড়ে চলে গেছে। তা আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে, কি সুন্দর কালারিংটা হয়েছে। অবশ্য আমরা কোনোদিন সন্ধ্যেবেলায় আসিনি এই সিচুয়েশনটা দেখার জন্য, আমরা প্রতিবার যখন পুজো দিতে আসি সকালবেলাতেই আসি, কিন্তু এবারে আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম পুজো দিতে। তো সে মনোরম দৃশ্য খুবই ভালো লাগছিল, দেখছিলাম। তারপরে ওখানে নতুন ক্যাফেও খুলেছে, হোটেল। তারপরে এই দেখো আমরা ডালার এখানে চলে এলাম, ডালার এখানে এসে এবার ঠিক করছি আমরা কোন ডালার দোকানটায় ঢুকবো। এ বলে অন্য ডালায় ঢুকবো, ও বলে অন্য ডালায় ঢুকবো, ঠিক আর করতে পারছি না, আলটিমেট কিছুই ঠিক করতে পারছি না। এই দেখতেই পাচ্ছ আমার ভাইটা আগে থেকে জল নিয়ে নিয়েছে হাত ধোয়ার জন্য রেডি, কিন্তু ও এগিয়েই চলেছে, ও নিজেও কনফিউজড হয়ে গেছে কোন ডালার দোকানে ঢুকবে। তারপরে আলটিমেট ও আমাকেই জিজ্ঞেস করছে কোনটাতে ঢুকবি তুই বল, নাহলে আমি কিছুই ঠিক করতে পারছি না। ওই দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি, হাসাহাসি করছিলাম। তারপরে আলটিমেট ঠিক করলাম যে এই ডালার দোকানটায় ঢুকবো, প্রথমটাতে 58-এ। তারপরে আমরা ঢুকলাম,
ঢুকে আমরা পুজো দিলাম। পুজোর আমরা ডালা নিয়েছিলাম খুব কম পয়সায়, যেহেতু আমরা প্রতিবারই দিই সেই জন্যে। কিন্তু কী জানো তো, তোমরা যখনই আসবে না একটু এখানে বেশি পয়সা নিয়ে আসবে, কারণ এখানে পার্স, ফোন, মোবাইল রাখার জন্য না অনেক টাকা নিচ্ছে, তারপর ডালার টাকা রাখছে। তো এই এত কিছু টাকা দিতে দিতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। তো তোমরা একটুখানি বেশি বেশি পয়সা নিয়ে আসবে পকেটে এইখানকার যদি খরচা করতে চাও। আর যদি তোমরা মনে করো যে না, তাহলে কি করবে, একজনকে দাঁড় করিয়ে রেখে ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে তাকে বসিয়ে রেখে দেবে, তাহলে কোনো অসুবিধা হবে না, তোমাদের পয়সাটা খরচা হবে না। কারণ এখানে জুতো রাখার জন্য পয়সা দিতে হচ্ছে, ফোন রাখার জন্য পয়সা দিতে হচ্ছে, ব্যাগ রাখার জন্য পয়সা দিতে হচ্ছে। বাপরে বাপ, আমার পকেটটা তো খালিই হয়ে যাবে। তারপরে কাকুটাকে বললাম যে তুমি এত টাকার পুজো দাও, দেয়া হলো, দিলাম, তারপরে পয়সা দিলাম। তারপরে আমাদের জুতোটা রাখতে হলো, ভাগ্যিস আমাদের জুতোর টাকা নেয়নি, কিন্তু আমাদের ব্যাগ আর ফোনে রাখার জন্য পয়সা দিতে হয়েছে। আলাদা আবার সেই জায়গায় যেতে হলো, আলাদা সেই জায়গায় গিয়ে আমরা রাখলাম, রেখে তারপরে পুজোটা দিলাম। ওই দেখতেই পাচ্ছ ও জুতো খুলছে পুচকুটা, আর আমার দিদি এবার তারপরে পুজোর জন্য ডালা নিচ্ছে। ও কত টাকা নিয়েছে আমি ঠিক জানি না। তো ও পুজো দিল, পুজো দেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে একসাথে আবার বাড়ি চলে এলাম। তো তোমরা দেখলেই পুরো গল্পটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর তোমাদেরকেও বলি, যারা যারা দক্ষিণেশ্বরে এসছো তারা তারা মায়ের কাছে কী মনস্কামনা করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।